বাড়ির যা পরিস্থিতি থাকুক না কেন, মনের ভেতর যতই দুঃখ থাকুক না কেন, আমাকে তো গান গাইতে হবে। গান গেয়ে সবার মনে আলো জ্বালাতে হবে। গান গাইছি আমি। ঠাম্মি, হ্যাঁ বাবা বলো। আমি কথা দিচ্ছি, তোমার কাছে কথা দিচ্ছি, আমি মিনি দিদিকে যেভাবে হোক খুঁজে বার করব, যেভাবে হোক। আর আমার বড় পুলিশ কর্তাদের মধ্যে কিছু চেনা জানা আছে, দেখি কি করা যায়। আমি যেভাবে হোক মিনি দিদিকে হাজির করবো, এই কথাটা দিলাম আজকে। বেঁচে থাকো বাবা, আর কিছু না, তুমি বেঁচে থাকো, আমাদের এটাই প্রার্থনা। কি জানো অঙ্কুর, তুমি হয়তো তোমার সবটা দিয়ে চেষ্টা চরিত্র করে আমাদের মিনিকে বাড়িতে ফেরত নিয়ে আসলে, কিন্তু ভগবান না করুক হয়তো তখন এত দেরি হয়ে যাবে যে আমাদের মেয়েটার কোনো বড় ক্ষতি হয়ে যাবে। নেগেটিভ কথা কেন বলছেন বলুন তো? এখন নেগেটিভ কথাগুলো থাক না। বলতে চাইছি না আমি অঙ্কুর, নেগেটিভ কথা আমি বলতে চাইছি না, কিন্তু জীবনের এত কিছু দেখে ফেলেছি না, তাই জন্য না সবার আগে বাস্তব চিন্তাগুলোই মাথায় আসে অঙ্কুর, জানো তো। দুনিয়াটাকে তো চিনি, তোমরাও চেনো, সবাই সবাই চেনো, সবাই জানো যে ক্ষতি হতে 2 সেকেন্ডও লাগে না কারোর। সেটাই ভয় করছে, জানো তো। আর খালি তখন মাথায় এটাই আসছে যে আজকে যদি দেবমাল্য আমাদের মিনিটাকে বিয়ে করতো, আমাদের মিনিটার পাশে থাকতো, মিনিটাকে একটু অন্তত ভালোবাসতো, তাহলে আমাদের মিনিটা এরকম কাজ করতো না। ও যা করেছে অভিমান থেকে করেছে, অভিমান থেকে। ও মা, আমার খুব ভয় করছে। আচ্ছা, এরকম যদি হয় যে মিনির এত অভিমান হলো, সেই অভিমানী মেয়েটা নিজেকে শেষ করে দিল। এমন কথা বলো না, এমন কথা বলো না চান্দ্রী, এমন কথা শোনাও পাপ, আমি তোর বাবা। আচ্ছা চান্দ্রী, আমি তো একটা কথা বুঝতে পারছি না যে তুমি বারবার ধরে একই কথা বলছো কেন? আমি কি সাদা বলছি নাকি? ভয় করছে তো, ভয় করছে, খুব কষ্ট হচ্ছে, মেয়েটার মুখটা মনে পড়লে কষ্ট হচ্ছে। মেয়েটাকে এতক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক সময় হয়ে গেছে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই জন্যই খারাপ কথাগুলোই মাথায় ভেসে আসছে। আমাদের মেয়েটাকে যেন খুঁজে পাওয়া যায়। ঠাকুর, মিনি যেন কোনো ক্ষতি না হয়, ঠাকুর মিনিটাকে রক্ষা করো, ঠাকুর মিনিটাকে রক্ষা করো। বাড়ির এই অবস্থা, এখন কি গান গাইতে যেতে ইচ্ছে করে বলো তো বৌমনি? ফুলঝুরি, তোমাকে কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে যে তুমি একজন শিল্পী। দেখি, সাবধানে। তোমার জীবনে যাই ঘটে যাক না কেন, যত বড় ধাক্কাই আসুক না কেন, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তুমি পাবলিকের কাছে কমিটেড। আমার কথাটা বুঝতে পারছো? বুঝতে পারছি বৌমনি, কিন্তু তুমি ভাবতে পারছো সোনা দিদিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বড় মামির মনের অবস্থাটা ভাবো তো, এখন আমি কি করে গান গাই? ফুলঝুরি, আমরা তো সবাই জানি কি হচ্ছে বলো।
বাড়ির কেউ তো যেতেও পারছে না, তাই আমি যাচ্ছি তোমার সাথে। আমি তো কাউকে যেতেও বলিনি বৌমনি, তোমাকেও যেতে হবে না। না ফুলঝুরি, আমি এই অবস্থা তোমাকে একা ছাড়তে পারবো না। তুমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছ, তুমি কোন ধাক্কার মধ্যে দিয়ে যাচ্ছ সেটা তো আমি জানি ফুলঝুরি। ফুলঝুরি, মিনিদি যেরকম আমাদের বাড়ির মেয়ে, সেরকম তুমিও তো আমাদের বাড়ির মেয়ে। আজকে আমরা সবাই কি করতে পারছি? আমরা এত চেষ্টা করছি, বাড়ির সবাই মিলে এত খোঁজ করছি, মিনিদির তো কোনো খোঁজ পাচ্ছি না। আমরা কি করব বলো? কিন্তু তাই বলে আমি তোমাকেও একা কি করে ছেড়ে দিই? আমি আমি ঠিক আছি বৌমনি। না ফুলচুরি, তুমি ঠিক নেই। ফুলচুরি, আজ তোমাকে আমি একটা কথা বলতে চাই। বলো। আমার কথাটা অন্যভাবে নিও না। আমি হয়তো অনেক আগে এই কথাটা বলছি, কিন্তু আমি তোমার সাথে এখন একা আছি, সেই জন্য আমি কথাটা বলতে চাই। ফুলচুরি, সত্যি আজকে মনে হচ্ছে লালনের মতো একটা ছেলেকে বিয়ে করে তুমি খুব ভুল কাজ করেছো। এই ভুলটার কোনো ক্ষমাই হয় না। তুমি যে বলেছো না, তুমি যে বলে এসেছো যে লালন যদি কখনো তোমার কাছে ফিরে আসতেও চায়, তুমি ওকে অ্যাকসেপ্ট করবে না। এটা একদম ঠিক কাজ করেছো। আজকে তো সত্যিই আমার মনে হয় যে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য একজনই অঙ্কুর। বৌমনি, ফুলচুরি, যা বলছি অন্তর থেকে বলছি, বিশ্বাস করো। যেটা মনে হচ্ছে সেটাই বলছি। সত্যি তো, অঙ্কুরের থেকে বেশি তোমাকে তো আজ অব্দি কেউ কখনো ভালোবাসলো না, ভালোবাসতে পারবেও না। দেখো বৌমনি, আমি চাই না, আমি আর কারোর ভালোবাসা চাই না। তাই আমাকে না এসব কথা বলো না গো। দেখো, আমি আমার মতো করে থাকতে চাই, আমি এই বাড়িতে থাকতে চাই। হ্যাঁ, যদি তোমরা আমাকে থাকতে দাও। তোমরা তো আমাকে গানটাও ছাড়তে দেবে না, গান আমায় গিয়ে যেতেই হবে। আমি গান গাইবো, অন্তত বড় মামুর জন্য গান গাইবো, বড় মামুর পাশে দাঁড়ানো হবে, কৃতজ্ঞতা থেকে আমি গান গাইবো। আজ বড় মামু আর বড় মামি সবসময় আমার পাশে থেকেছে। আজ নয়তো কাল সোনা দিদি ঠিক ফিরে আসবে, আমি সোনা দিদিকে দেখে রাখবো। এইভাবেই দেখবে আমার জীবন ঠিক কেটে যাবে। জীবনটা অনেক লম্বা ফুলচুরি। আজকে তুমি যে এই কথাটা ভাবছো, সারা জীবন ধরে তুমি যে এই কথাটাই ভাবতে পারবে তার কিন্তু কোনো মানে নেই। ফুলচুরি, আমরা প্রত্যেকটা মানুষ জীবনে এমন একজনকে চাই যে আমাদের পাশে থাকবে, যে আমাদের সমস্ত ক্রাইসিসে হাত এগিয়ে দেবে। তোমার পক্ষে এরকম কোনো মানুষ চাওয়াটা অন্যায় নয় ফুলচুরি, খুব স্বাভাবিক চাওয়া সেটা। হ্যাঁ, তুমি এখন হয়তো পারছো না, এখন তোমার ক্ষতটা একদম টাটকা হয়ে আছে, তুমি এখনো পুরোপুরি নিজেকে সামলে উঠতে পারোনি, না পারারই কথা, কিন্তু একদিন পারবে, দেখো। আর সত্যি তো, তোমার সঙ্গে তো অঙ্কুরেরই বিয়ে হওয়ার কথা ছিল। আজকে সত্যি মনে হয় ফুলচুরি যে হয়তো ওই বিয়েটাই তোমার কাছে একটা ব্লেসিং ছিল, আর ওই বিয়েটা হয়নি বলেই আজ এত দুর্যোগ। তা নাহলে বলো তো, লালনের তো সময় লাগলো না, ওর 2 মিনিটও লাগলো না, ও তোমাকে ছেড়ে চলে গেল। এইটা আবার হয় নাকি? কিছু জিনিস মনে আছে, সব মনে পড়ছে, শুধু তোমার সঙ্গে ওর দাম্পত্যটা ওর মনে নেই। এটা আবার হয়? বৌমনি থাক না, বৌমনি থাক, আমি সত্যি আর এসব আলোচনা চাই না।